আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা রেসিপি। ভেন্ডির তরকারি তো আমরা অনেক রকম ভাবে তৈরি করে খেয়ে থাকি। একবার এই রেসিপিটি এরম ভাবে ট্রাই করে দেখবেন, মন চাইবে কিন্তু ঢ্যাঁড়সের আর অন্য কিছু খেতেই না। এই রেসিপিটি বারবার তৈরি করে খাই। যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই রান্নাটা অপূর্ব লাগবে, আর যারা খেতে একদমই পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখবেন, তাদের কিন্তু ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে নিয়েছি ভেন্ডি। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এরমভাবে কেটে নিয়েছি। একটুখানি মাথাতে একটু চিড়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 চামচ পরিমাণে কালো সর্ষে বাটা। সর্ষেটাকে মিক্সিতে ভালো করে বেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো, 2টো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখানে ঢ্যাঁড়সগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা এরকম ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সের কালারটা কিন্তু আগে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে হলুদ নুন কিছুই দিইনি, শুধুই ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে নেবার পর ওই কড়াতেই দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর সামান্য একটুখানি হিং। যারা হিং খান না তারা কিন্তু হিংটা এখানে স্কিপ করবেন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। স্বাদ মতন একটুখানি দিয়ে দিলাম নুন। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর 1 চামচ পরিমাণে দিলাম আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝাল আর নুনটা কিন্তু এখানে নিজেদের প্রয়োজন মতনই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এই মশলাটাকে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়েও মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে মশলার সঙ্গে ভেন্ডিটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। ভালো করে সর্ষেটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি একটুখানি জল দিয়ে দেব। ভালো করে সর্ষে বাটাটা দিয়ে একটুখানি মিশিয়ে নেবার পর সাইড থেকে তেল ভালোভাবে সেপারেট হতে শুরু করেছে। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু এখানে শুকনো শুকনোই হবে, তাই জলটা কিন্তু একদমই একটুখানি দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিলেও দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেব। আর আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব শেষে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় এতে করে, আর টেস্টটাও কিন্তু একটু বেড়ে যায়। এরপর আমি এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি দুইয়ের সাথেই কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।